নমস্কার বন্ধুরা, চলে এলাম আজকে এই একটা বিশেষ দিনে। আজকে তো নীলষষ্ঠী পুজো। আমি ঠাকুরকে খুব অল্পের ওপর একটুখানি সাজিয়ে নিয়েছি। মূলত আমাকে মন্দিরে গিয়েই পুজোটা আমি করেছি, কিন্তু ঘরের ঠাকুরকে আমি একটু আকন্দ ফুলের মালা, সাদা টগর, একটুখানি বেল, একটুখানি প্যারা, মিষ্টান্ন দ্রব্য দিয়ে আমি ঠাকুরকে নিবেদন করেছি। তোমাদের কাছেও জানতে চাইছি, কারণ তোমরা অনেকে বলেছো যে দিদি তোমাদের আমার সাজানোটাও তোমাদের ভালো লেগেছে, কিন্তু আমি সব প্রতিটা পুজোতে যে খুব ভালো করে গুছিয়ে করতে পারি তা নয়, যতটুকু পারি আমি ততটুকুর মধ্যেই করি। যেমন এবারে এই নীল ষষ্ঠীর পুজো আমি খুব অল্প পরিসরেই করছি, কারণ আমার শরীরটাও ঠিক নেই। পরপর পুজো, তোমরা জানো, আগের দিন মহাবীর জয়ন্তী গেছে, সেখানে মন্দিরে পুজো ছিল, তার আগের দিনও একটু পুজো। তো এইসব পুজো পার্বণে আমি একটু ক্লান্তও হয়ে গেছি। তো তোমাদের অবশ্যই কেমন লাগছে জানাবে। এটা আমার গুরুদেব, আমি ওনার দীক্ষিত। তোমরা প্রত্যেকেই জানো আমি রামকৃষ্ণ মিশনের দীক্ষিত। এই হলো আমার আরাধ্য গুরুদেবতা, আর এই হলো মা কালী ঠাকুর। আমার মেয়ে কালকে একটা সুন্দর পদ্ম ফুল এনে দিয়েছে, সেটা আমি ঠাকুরের চরণে দিয়েছি। এই হচ্ছে আমার মেইন সিংহাসন। কেমন লাগছে তোমাদের জানাবে। আজকে সকালে উঠে মোটামুটি গুছিয়ে আমি এই পুজো করে উঠেছি। যেহেতু আজকে নীলষষ্ঠী, তাই আমরা প্রত্যেকেই জানি এই দিনটা আমরা একটু চাল গ্রহণ করি না। তো কিছু একটু আমাদের এখন ব্যবস্থা করতে হবে, যেহেতু আজকের দিনটা একটু উপোসের ওপর। সন্তানের মঙ্গলের জন্য অনেকে বলে থাকে এই পুজোটা করা হয়ে থাকে, কিন্তু আমি মনে করি যারা আমার সাথে রয়েছে প্রত্যেকেই আমার সন্তান, প্রত্যেকেই আমার ভালোবাসার মানুষ, প্রত্যেকের মঙ্গলের জন্য আমি এই পুজো করে থাকি। নট এ সিঙ্গেল একজন সন্তানের হলেই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। সন্তান তো আমার আছেই, বাট তারপরও আমি মনে করি যারা আমার কাছের মানুষ, সে আমার মা বাবাই হোক, সে আমার যেই হোক, যারা আমার কাছের মানুষ সবার মঙ্গলার্থে আমি এই পুজো করে থাকি। মোটামুটি আমার বাদ পড়ে না এই পুজো, এবং আজকে তাই নিয়ম অনুসারে আমি পুজোটা সেরে নিয়েছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। তোমরা খুব ভালো থাকবে। তোমরাও অনেকে আমাকে জিজ্ঞেস করেছো যে তোমরা পুজো যে করো, তোমাদের ছবি আমি দেখি কিনা। আমি তোমাদের ছবি দেখি, তোমাদের ছবি দেখেছি, এবং সেই ভিডিওতে আমি লাইকও করেছি। তোমরাও আশা করি আমার এই ভিডিওটা দেখবে। খুব অল্পের মধ্যে সাজিয়েছি আমি সেরকম কিছু গুছিয়ে সেইভাবে করে উঠতে পারিনি। যেটুকু করলে নয়, আমি কিন্তু সেইভাবেই করছি। আসলে শিব ঠাকুরের পুজো তো শুনেছি নিজে নিজেও করা যায়, যদিও বা আমি এইটুকু সাজিয়ে এরপর আমি মন্দিরে গিয়েই বাকি পুজোটা সেরেছি। তো আজকের মতো এইটুকু। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এইভাবে আমাদের চ্যানেলকে ভালোবাসবে। আজকের মতো এইটুকু। থ্যাংক ইউ।